সকলকে নমস্কার। আমার নাম রাজীব দত্ত। সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমাদের মেইন যে টপিক তা হলো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট অর্থাৎ MS এক্সেল 2007 অর্থাৎ 4th চ্যাপ্টার। আজকে আমাদের ডে 10। আজকে আমাদের ভিডিওর মূল যে বিষয় তা হলো MS এক্সেল 2007 এ ওয়ার্কবুক ওপেন ও ওয়ার্কবুক ক্লোজ করা। যারা চ্যানেলটিতে প্রথমবার ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ওয়েলকাম। তো ওয়ার্কবুক ওপেন করবার জন্য প্রথমে আমি MS এক্সেল 2007কে ওপেন করে নিয়েছি। তো ওয়ার্কবুক ওপেন করবার প্রথমে আমাদের আগে যে কোনো একটি ওয়ার্কবুককে আগে সেভ করতে হবে। তো আমার ওয়ার্কবুক অলরেডি সেভ করাই আছে। তো এবার ওপেন করব কি করে? প্রথমে আমাদের যেতে হবে অফিস বাটনে, ঠিক আছে? এই হলো অফিস বাটন। এবার এই অফিস বাটনের আমাদেরকে ফার্স্টে লেফট ক্লিক করতে হবে। তো আমি লেফট ক্লিক করলাম। তো এই হলো অফিস বাটন, তোমরা জানো অবশ্যই যে অফিস বাটনে আমি লেফট ক্লিক করলাম। করবার পরে এখানে আমরা চলে যাব ওপেন, ঠিক আছে? এই ওপেন অপশানে ক্লিক করলাম। ক্লিক করবার সঙ্গে সঙ্গে ওপেন যে ডায়লগ বক্স সেটা আমাদের সামনে এখানে অ্যাপিয়ার হলো। তো এখান থেকে সাপোজ ধরে নাও আমি মার্কশিট বলে একটি ফাইল আছে, সেই ফাইলটিকে আমি ওপেন করতে চাই। তো এটাকে ফার্স্টে আমরা সিলেক্ট করলাম, তারপরে ওপেন এই বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আমাদের সামনে যে মার্কশিট নামে যে ওয়ার্কশিটটি রয়েছে সেটা আমাদের সামনে ডিসপ্লে হবে। তো এইভাবে আমরা ওয়ার্কশিট বা ওয়ার্কবুক আমরা ওপেন করতে পারি। তো পাশাপাশি আমরা যদি রিসেন্ট যে ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ আমরা সর্বশেষ সবার লাস্টে যে ওয়ার্কবুকটি সেভ করেছি সেটাকেও আমরা ওপেন করতে পারি। এইভাবে আমরা পরপর, যেমন ধরো মার্কশিট আছে, তারপর আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো কম্পিউটার অ্যাপ্লিকেশন এই ওয়ার্কবুকটাকেও যদি আমরা ওপেন করতে চাই সেটাও আমাদের সামনে ডিসপ্লে হবে। তো এইভাবে আমরা ওয়ার্কবুককে ওপেন করতে পারি। তো এরপর আমরা ক্লোজ করা শিখবো। ক্লোজ করতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে একদম এই যে রাইট সাইডে ওপর আপার কর্নারে একদম ক্লিক করলেই সঙ্গে সঙ্গে সেটা ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে আমরা ওয়ার্কবুককে ক্লোজও করতে পারি। তো এটা ক্লোজ করলাম, বন্ধ হয়ে গেল। তো এই হলো তোমাদের আজকের মূল বিষয়।